নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, হরে কৃষ্ণা। দিরুপাস ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি সোমবার, আর আপনারা তো জানেন আজকে আমাদের প্রিয় পায়েলের বিয়ের দিন, একটি শুভ দিন। ওর জীবনে নতুন পথ চলার শুরু। সৌনক তো এখনও ফেরেনি, ওর ট্রেন লেট, ওর তো ফিরতে ফিরতে হয়ে যাবে দুপুরবেলা। সকালবেলায় তো আমার আর অভির দুজনেরই আজকে পায়েলের ওখানে সকাল থেকেই নেমন্তন্ন, তাই আজকে আর রান্না বান্নার পাট একদমই কিছু নেই। কিন্তু বাইরে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই আপাতত একটু চা বসিয়ে দিয়েছি, তো চাটা হয়ে গেলে তারপরে খেয়ে বেরোবো আমি আর অভি একে একে সবাইকে ফোন করছে। চা পাতাটা তো আমি চায়ের জলে ভিজিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে। এদিকে যা বৃষ্টি পড়ছে, সমস্ত জামা কাপড় যা কাচা হয়েছিল সবই ঘরেই হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি শুকোতে। চলুন একটু গাছগুলোকে একবার একটু দেখে আসি। এখানে একটা সিনেমা চলছে, পুরনো অমিতাভ বচ্চনের সিনেমা। আর এদিকে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন। আকাশটা প্রচণ্ডই মেঘলা করে রয়েছে। বৃষ্টিটা এই দিকটা দিয়ে ভালো বোঝা যায়, গাছগুলো পুরো ভিজে আছে, মাটিও প্রচণ্ড ভিজে। কদিন ধরে জল দেওয়ার তো প্রয়োজনই পড়ছে না, উপরন্তু টবের সবকটা মাটি একদম জলে টইটুম্বুর হয়ে আছে। এই করে কয়েকটা গাছ আমার পচেও গেছে। দেখুন নিচের অবস্থা কি। এর মধ্যে একদিন লোক ডেকে এই জায়গাটাকে একটু পরিষ্কারও করাতে হবে। বৃষ্টির জল পড়ে পড়ে জায়গাগুলো নোংরা হয়ে গেছে। হয়ে গেছে চা রেডি, এবারে আমি আর ওই চাটা একটু খেয়ে নিই। সকাল এখন প্রায় 11:30 বাজে। আমি আর অভি এসে পৌঁছালাম বিয়েবাড়ির অনুষ্ঠানে। এই হলটির নাম হলো মুক্তধারা। গেটে ঢুকেই এই প্রথমেই বাঁ হাতে যে জায়গাটা তৈরি করেছে, এটা হচ্ছে গায়ে হলুদের জন্য। খুব সুন্দর করে দেখুন, হলুদ রং যা আছে সব কিছু হলুদ দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু এখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে, খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে জায়গাটাকে। আর পায়েলের বৃদ্ধির কাজও মোটামুটি হয়ে গেছে, ওর পাটের কাজটা হয়ে গেছে। ও তাই এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওর বাবা যে বাকি কাজটুকু আছে সেগুলো এখন করছে, আর ও হয়তো অন্য কারোর জন্য ওয়েট করছে এখন। এই হলো আমাদের সুন্দর ব্রাইড, আজকের ব্রাইড। আমাকে বলছে, ম্যাম তুমি লেট করে এলে কেন? মেহেন্দির রাতে যে মেহেন্দিটা পরিয়েছিল, সেই মেহেন্দিটা আপনাদের যেটা দেখিয়েছিলাম, ওটাই আমাকে দেখাচ্ছে যে কত সুন্দর রং উঠেছে। তা আমি তো ওকে বললাম, তোমার বর নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, এই জন্য এত সুন্দর মেহেন্দির কালার উঠেছে। আমিও যাবো দুপুরবেলা আজকে মেহেন্দি পরতে। ঢুকে প্রথমে এই জায়গাটা দেখে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। এত কিছু জিনিস দেখে আমি প্রথমে তো ভেবেছি এগুলো বৃদ্ধির কাজে বা বিয়ের কাজে ব্যবহার হবে। আবার কিছু এমন জিনিস দেখতে পাচ্ছি যেগুলো বৃদ্ধি বা বিয়ের কাজে সচরাচর লাগে না। তো একটু দেখে কনফিউজ হয়ে আমি সমস্তটাই একটু ভিডিও করলাম, যে ঠিক আছে কাউকে একটা জিজ্ঞাসা করবো যে জিনিসগুলো কি। তারপরে এখানে একটা ক্যাটারিংয়ের ছেলে আছে, ওকে দেখে জিজ্ঞাসা করাতে ও বললো যে রাতে যে কাউন্টারগুলো বসবে, যেখানে আর কি বুফে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেই জায়গাগুলোকে ডেকোরেট করার জন্য এই সমস্ত সামগ্রী এবং এত তামঝাম। আমি তো প্রথমে এটাকে দেখে কনফিউজই হয়ে গিয়েছিলাম যে কিছু জিনিস মনে হচ্ছে যে বিয়েতে লাগবে, আবার কিছু জিনিস দেখে মনে হচ্ছে যে না, এগুলোতে বিয়েতে লাগার কথা নয়। তো ওই জন্য একটু কনফিউজ ছিলাম। এটা সকালে ব্রেকফাস্টের কাউন্টার। এখানে লুচি, তরকারি, মিষ্টি, চা, কফি এইগুলো রাখা রয়েছে, এবং যারা যারা আসছেন তারা এখানে ব্রেকফাস্ট করছেন। চলুন আমিও একটু ব্রেকফাস্টটা করিনি। আমি তো ঢুকে ভাবলাম হয়তো আমি লেটে এসেছি, এসে দেখছি এখানে এখনও অনেকেই আসেইনি। এই এখন গায়ে হলুদ তত্ত্ব চলে এসছে মেয়ের। ছেলের বাড়ির থেকে সব তত্ত্ব নিয়ে ঢুকছে। এটা দুপুরে গায়ে হলুদের তত্ত্বটাই এসছে, বিকেলে আরেক সেট নাকি তত্ত্ব আসবে। তখন সুযোগ পেলে একবার একটু ছবি তুলে আপনাদেরকে দেখাবো। এখন জানি না পরে সুযোগ পাবো কিনা, তাই যেটা পাচ্ছি সেটাই এখন দেখিয়ে নিই। এইসব ছেলের বাড়ির লোকজন চলে এসছে। এরা এখন এদেরকে একটু ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়ার। এটা ছেলের বাড়ির লোক না, এটা আমার বাড়ির লোক। এটা আমার বোনের বর, এটা আমার অফিসের স্টাফ। এটি হলো গায়ে হলুদের শাড়ি, এটা পরে এখন গায়ে হলুদ হবে। তো চলুন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করার আগে যেতে হবে জল আনতে।
সামনে ঝুলে আছে, কলার দিকটা যেদিকটা ভার হয়ে আছে। এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু কিছু তো আর করার নেই, এর মধ্যেই সমস্ত রিচুয়ালস সবাইকে কমপ্লিট করতে হবে। জোরে জোরে, এই তো। এই এতক্ষণে ছাতা মাথায় সৌনক এসে পৌঁছালো। এখন বাজে প্রায় 2:30। বাবা, আমাকে তো যেন দেখতেই পাচ্ছে না, খেয়াল করেনি মনে হয়। বাবা, দেখেছো আমাকে? ছটা হলো, আরেকটা 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 আরেকটা। সুবিধা ছেড়ে দিয়েছি। ভালো করে শোক, শুনছিস না কেন? ভালো করে শোক।
খুবই ভালোভাবে সুসম্পন্ন হলো আজকের এই পুরো প্রোগ্রাম। খুব ভালো অ্যারেঞ্জমেন্টস ছিল, আর সত্যি সারাটা দিন আমরা একসাথে সবাই মিলে খুব ভালোভাবে কাটালাম। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওদের আগামী জীবন সুখময় হয়, জীবন সমৃদ্ধ হয় এবং সারা জীবন একসাথে নিজেদের সাথে হাতে হাত রেখে তারা চলতে পারে। দর্শক বন্ধুদের কাছেও আমার একটি অনুরোধ থাকবে, এদের দুজনকে আপনারাও মন ভরে আশীর্বাদ করুন যাতে আগামী জীবন এদের সুখময় হয়, একসাথে এরা সারা জীবন পথ চলতে পারে। আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। প্রতিটি ভালো মুহূর্ত মনের মণিকোঠায় রেখে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী একটি ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে, আরও নতুন কিছু আমার অভিজ্ঞতা নিয়ে, যেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাইব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। ধন্যবাদ আপনাদের সবাইকে।